আরো ফোর কল আরো ফোর। আমরা খেতে চলে আসছি দুপুরের খাবার। দিন আজকে চেক ইন করার পর আমরা কি কি করছি, আমরা হচ্ছে পুলে গেলাম, তারপর হচ্ছে এনজয় করছি, একটু বিচে গেলাম, তারপরে এখন রুমে গিয়ে শাওয়ার নিয়ে তারপর হচ্ছে খেতে চলে আসছি। আমরা হচ্ছে অশান কিচেনে খেতে চলে আসছি। অশান কিচেনের মেনু, তারা মেনু দেখতেছে। তো দেখি অর্ডার করার পর হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো কি কি অর্ডার করছেন, প্রাইস কেমন, সব কিছু। ওকে, অশান কিচেনের ভিউ অ্যান্ড দাদা হচ্ছে মেনু দেখতেছে। মেনু দেখতেছে, মেরাজ ভাইও মেনু দেখতেছে অ্যান্ড সবাই হচ্ছে খাবারের জন্য ওয়েট করতেছে। আশিক, সুজন ভাই, ভিউটা জাস্ট অসাধারণ, চমৎকার চমৎকার ভিউ। ছবি তোলার অনেকগুলো ফটো বুথ আছে। ভাই ছোট খাইলেন ভাই। দিনে ভিডিও বড় কিন্তু আমার একটু দিন বলি সো ওশান কিচেন থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে হচ্ছে এখন পাটুয়ার টেক যাব নাকি। খাবারের টেস্ট কেমন ছিল দাদা? ভালো ছিল। প্রাইস অনুযায়ী প্রাইসটা একটু বেশি, যেহেতু সিজন, সো প্রাইসটা একটু বেশি। বাট এমনই দাম। খাবারটা খুবই ভালো ছিল, আপনারা ট্রাই করতে পারেন দাদা। আর মোস্ট বিউটিফুল থিং ইজ খাওয়া অবস্থায় আপনি সি দেখতেছেন, সমুদ্রের ঢেউ। আমাদের পিছনেই কিন্তু সমুদ্র, পিছনে সমুদ্র, আর হচ্ছে পিছনে হচ্ছে ওশান কিচেন। রাস্তা আরেকটা আছে, রাস্তা আছে ওই পাশে। না একটু উপরে উঠাও। না রিস্ক আছে। চশমান খুলেন সব ইয়া করে
আসছে। করতেছে পজ করে সো চলে আসছি আমরা পাটুয়ার টেক, কাঁকড়া বিচ না, কাঁকড়া বিচ পাটুয়ার টেকের পরে কাঁকড়া বিচে। সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আপনি প্রাকৃতিকটাকে সাড়া দিতে পারেন। এই পাশ থেকে মনে হয় অন্ধকার দেখা যাবে না, ওই পাশ থেকে ঠিক আছে।
সমুদ্র দেখা যাবে। জবের একটু ফাস্ট হাঁটেন তাহলে ভিডিওটা ভালো লাগতো। কি দাদা কি অবস্থা? এদিকে তাকান দাদা। ভালো করে ছবি কি অবস্থা আপনার দেখি বলেন। আমি অনেক ক্লান্ত পরিশ্রান্ত, হাঁটতে আজকে তো হচ্ছে প্রথম দিন, তো আজকে যদি এত ক্লান্ত হয়ে যান কিভাবে হবে? এখনো তো আরো 3 দিন বাকি। না দাদা আপনার থেকে এটা আশা করতেছি। এখানে কথা আছে। কি কথা? কথা হচ্ছে না পারছি রাতে ঘুমাইতে গাড়িতে। একজন স্পেশাল ব্যক্তি আছেন যার বকবকানিতে আমি রাতে ঘুমাইতে পারিনি। নাম বললে চাকরি থাকবে না। চাকরি এমনিও নাই। সেকেন্ড কথা হচ্ছে আসার পরে এক্সাইটমেন্টে আর ঘুম ছিল না। হ্যাঁ, তো রেস্ট নিলে ইনশাআল্লাহ আই থিংক আই উইল বি তো ফিট। আমরা আজকে একটু রেস্ট নিই নাই, কিছুই নিই নাই, আসছি সারা রাত গাড়িতে বাসতে হ্যাঁ, করছি। আসলাম, ফ্রেশ হলাম, তারপর শাওয়ার নিলাম, তারপর হচ্ছে কি করলাম, পুলে গেলাম, পুল থেকে এসে আবার শাওয়ার নিলাম, তারপর খেতে গেলাম, তারপরে যে আবার পাটুয়ার টেকের পরে কাঁকড়া বিচে চলে আসলাম। এবং এখনো আমরা স্টিল ঘুরতেছি। কালকে রাত 11টার পর থেকে স্টিল এখন পর্যন্ত নন স্টপ কি চলতেছে, এনার্জেটিক। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখতে হবে। সূর্য অস্তের সাথে সাথে আমাদেরও দেখা যাচ্ছে আট কমে যাচ্ছে। হ্যাঁ, সূর্যটা হচ্ছে এই পাশে and this is the view. হ্যালো হাই ফ্রেন্ডস, আই এম কক্সবাজার, এটাই বাস্তব, আই লাভ ইউ। সো পাটুয়ার টেক কাঁকড়া বিছে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, অলমোস্ট শেষ। আমরা হচ্ছে প্রায় সানসেট হবে একটু পরে। আমরা হচ্ছে আজকে 3-4টার পর থেকে বিচে আসলাম, তারপর হচ্ছে একটানা ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম অ্যান্ড খুবই মজা করলাম সবার সাথে। সো হাসান কিছু বলবে, দেখি হাসানের কাছে যাই। হাসান, তো আমরা যে কাঁকড়া বিচে ঘুরলাম কেমন লাগছে? আসলে অ্যামেজিং, আসলে সব কিছু ওভারঅল খুব সুন্দর। আসলে আপনারা যদি আসেন দেখার মতন অনেক কিছু, ওই পাশে পাহাড়, এই পাশে সমুদ্র, আসলে দুই পাশেই দেখার মতন আমাদের পিছনে হচ্ছে পাহাড়, হ্যাঁ, আর সামনে হচ্ছে সমুদ্র। আমি যদি একটু ঘুরে দেখাই, যদি আসেন সমুদ্র, হ্যাঁ, সূর্য হচ্ছে অস্ত যাবে একটু পরে। বাট এই সময় আমরা এসেছি, আসলে এই সময়টা আপনারা যদি না আসেন উপভোগ করতে পারবো না কেউ। সো আমরা আসছি, আপনারাও আসেন, কক্সবাজার ঘুরে যাবেন। আর আমরা এখন এসেছি, এটা হচ্ছে কি কক্সবাজার পাটুয়ার টেকের পরে কাঁকড়া বিচ। হ্যাঁ, সবাই এখানে আসতে পারেন। সো মাসুম ভাই, কেমন লাগছে আপনার এই কাঁকড়া বিচ? সবাই আসুন তাড়াতাড়ি। সবাই আসবে তো পরে, আপনার কেমন লাগছে সেটা বলুন। সেই আমাদের সুজন ভাইয়ের কাছে দেখি। ভাই আমরা তো আজকে দেখি এই পাশ থেকে আমরা তো পাটুয়ার টেকের পরে যে কাঁকড়া বিচে আসলাম আর লাঞ্চের পরে। কি বলবো, তো আপনার কেমন লাগছে? না, খাওয়ার পরে তো প্রথমে ভাবছিলাম যে একটু ঘুমাবো, তো না ঘুমাই এখানে আসছি, এটাই মনে হয় সবচেয়ে ভালো হয়েছে। আসার পরে আমরা একটা সুন্দর একটা ওয়েদার পাইছি, যেটা বিকালবেলার একটা ওয়েদার। হয়তো ঘুমাইলে আর উঠতে পারতাম না। আমরা কালকে রাত 11টার পর থেকে স্টিল হচ্ছে আমরা না ঘুমিয়ে, ফার্স্ট অফ অল হচ্ছে বাসে জার্নি, তারপর সকালে চেক ইন, তারপর হচ্ছে সুইমিং পুলে লাফালাফি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া, তারপর হচ্ছে এখানে খাওয়া দাওয়া আমরা এই মুহূর্তে আসলাম আর কি এখানে। তো আশা করি সবারই ভালো লাগবে এই জায়গাটা। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমাদের সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকুন। কাঁকড়া, লাল কাঁকড়া পাওয়া গেছে। এটা ধরছো কিভাবে দেখি? ভাই চমৎকার, জিনিয়াস পুরা। এটা কি ধরতে পারবো? কামড় দেবো না? এরকম করে ধরবেন, কামড় দেবে। প্রথমবার কামড় খেলে সমস্যা নাই। এদিক দিয়া। সো ফার্স্ট টাইম আমি হচ্ছে লাল কাঁকড়া ধরছি। আমার হাতে হচ্ছে রেড কাঁকড়া। মাত্র হচ্ছে ও হচ্ছে আমাকে একটা গর্ত থেকে বের করে দিচ্ছে লাল কাঁকড়া। হাসান, কেমন লাগতেছে লাল কাঁকড়া? অসাধারণ ভাই, আমি আসলে লাইফে ফার্স্ট টাইম দেখলাম
তারপরে এরকম একটা দেখে খুব ভালো লাগলো। আর ছেলেটা দেখছেন কিভাবে বের করলো, হ্যাঁ চমৎকার একটা, চমৎকার। হ্যাঁ আসলে এটা একটা ম্যাজিকের মতন না? হ্যাঁ ম্যাজিকের মতোই তো লাগছে আমার কাছে। আমার কাছে সেম একইটা। ও হাত দিল কিভাবে যেন বেরিয়ে আসলো কাঁকড়াটা। আসলে আমি আপনি চাইলে কিন্তু পারতাম না, কারণ ওরা এখান থেকে এক্সপার্ট। হ্যাঁ ভাই এই বিষয়টা লাল কাঁকড়া ধরছে। এই যে ওর মধ্যে ভালো। সো আমি হচ্ছে কাঁকড়াটাকে ছেড়ে দেব এখনই। এ ভাই ছাড়বো কিভাবে, ছাড়বো কিভাবে, ছাড়বো কিভাবে? আর ছাড়া বাঙিন আমনে এরে থাকবে। ছাড়বো, যে কোনো একটা করতে ছেড়ে দিলে ও চলে যাবে। হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও। ও ঢুকে গেছে। ফার্স্ট অনেক। চলুন আপনারা সামনে আরো সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখানোর জন্য অপেক্ষায় আছি। আপনারা যদি না আসেন আসলে ফিল করতে পারবেন না। চলুন লেটস গো। ওকে, তো আমরা হচ্ছে কাঁকড়া বিচ থেকে এখন এখন আমরা ওই যে যাব হচ্ছে অন্য একটা পয়েন্টে যাব। হাসান এই পাশে আসো। জি ওকে ভাই। হ্যাঁ আমার সাথে আছে আমার ছোট ভাই। ছোট ভাই বললো মানে ওর ফ্রেন্ডের মতোই, ক্লোজ আমরা নিজের ভাইয়ের মতন। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন এ থেকে বিচ থেকে আমরা একটু এর দিকে যাচ্ছি, রাস্তার দিকে যাচ্ছি। আমরা অন্য একটা পয়েন্টে যাব। ওখানে অনেকগুলো গাছের মতন, এটা একটা বাগান মতন, ভালো একটা ভিউ আছে। হ্যাঁ ভিউ আছে। আর আমাদের ঠিক পিছনেই হচ্ছে সানসেট হচ্ছে। হ্যাঁ সমুদ্র দেখা যাচ্ছে এবং হচ্ছে একটু পরে সূর্য অস্ত যাবে আর কি। হ্যাঁ মানে অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। মানে আপনি যদি না আসেন বুঝবেনই না, এটা সামনে বিশ্বাস থেকে করেন, আপনার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। আসলে আপনারা যদি আসেন, যদি লাইভ ইনস্ট্যান্ট আপনারা থাকে যে স্টিল নাও যদি থাকে না থাকে ফিলটা নিতে পারবেন না। আপনাদেরকে আয়সা দেখতে হবে। সো আপনাদেরকে আসলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, কেমন আসলে অসাধারণ। এটা আসলে বলে বোঝানো যাবে না, চমৎকার। হ্যাঁ আমরা এই যে পিছনের ভিউটা একটু দেখাই ওনাদেরকে। হ্যাঁ পিছনে দেখেন, আমরা ওইখানেই যাচ্ছি। ওইখানে অনেকগুলা গাছ, এটা জাউবন। হ্যাঁ হ্যাঁ অনেকগুলা গাছ, এটা একটা বাগান মতো। আমরা এখন ভিতর দিয়ে যাবো, চলেন। তো আসেন। অসাধারণ ভিউ, অসাধারণ। জাস্ট আসলে এটা আল্লাহ দেখলে আল্লাহর সৃষ্টি যে কত নিখুঁত আর কত নিয়ামত পূর্ণ। হ্যাঁ আপনি এখানে না আসলে, স্পটে না আসলে আপনি বুঝতে পারবেন না। আমরা তো শুধু এখন সমুদ্রে পাহাড় যখন দেখাবো। আর আমরা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে উঠে গেছি। মানে আমাদের সামনেই হচ্ছে যে রোডটা, এটাই মেরিন ড্রাইভ রোড। এটা দিয়ে হচ্ছে সিটি থেকে অনেক দূরে আসতে হয়, অনেক দূরে না? আমাদের সিটি থেকে হচ্ছে 14-15 কিলো হচ্ছে মানে আসার পর। হ্যাঁ ইনানি থেকে 14-15 কিলো আর কি। এটা আসার পরে আপনারা এই লোকেশনটা পাবেন। এত সুন্দর, লাল কাঁকড়াও দেখা গেছে। আর আমরা হাতেও নিয়েছি, খুব চমৎকার। এই যে গাছগুলো, এই পিছনের ভিউ জাস্ট অসাধারণ। সুবহানাল্লাহ। সো সময় পেলে সবাই আসবেন, ঘুরবেন, এরকম জায়গাগুলো এক্সপ্লোর করবেন। আসলে অ্যাটলিস্ট জীবনে কি আসলে আপনার রিফ্রেশমেন্ট আসলে কিছুই লাগে না। ঘোরাফেরা আমরা যে অনেক টাকা করি, আসলে টাকা কি আসলে কি সব সুখ এনে দিবে? লাইফ ইজ নট টাকা। লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ কালারফুল, লাইফ ইজ আপনার কি বলে মানে অসাধারণ। আপনাকে এক্সপ্লোর করতে হবে, এরকম লোকেশন এক্সপ্লোর করতে হবে। আমাদের পিছনের লোকেশনটা দেখেন, জাস্ট অসাধারণ। সো সবাই আমাদের সাথে থাকবেন। না দেখে আপনারা ইমাজিন করতে পারবেন না। সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোন একটা ব্লগে।
শুন ভাই একটু ঘুমাইতে আসিস ভাই ঘুমাই 20 টাকা দিয়ে দিন দিয়ে দেন আপনি আমার তো 5 টাকা আছে 5 টাকা দিন ಒಂದು ಬಿಸ್ವಡಿ ಅದೇ ಅವ್ರಿಗೂ ಮುಗಿಲು আধা ঘন্টা লোক আধা ঘন্টা নেই 5 মিনিট হয়েছে সানসেট হয়ে গেছে